করে এই কম্প্রোমাইজগুলো হলো। তার মানে 2008-এর নির্বাচন যদি এত বেশি বিতর্কিত হয়, সেটি নিয়ে আমরা এখন কথা বলছি না কেন? আমরা এর পরের 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন নিয়ে কথা আছে এবং সেটি নিয়ে এক ধরনের আদালতেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু 8-এর নির্বাচন যদি এরকম কনস্পিরেসি হয়, সেটি নিয়ে আমরা কেন কথা বলছি না? কথা বলছি না এবং আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু এটি নিয়ে তেমন কোনো কথা বলছেন, কারণ 8 হয়েছে, 14 হয়েছে, 18 হয়েছে, 23 হয়েছে। হ্যাঁ, আপনি কোনটা দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে শেষ করবেন? আমার বাড়ির সামনে বেগম খালেদা জিয়া তার সর্বশেষ ভাষণটা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। শি ফট টিল দ্য এন্ড, হাঁটতে পারছেন না এবং উনি চেষ্টা করেছিলেন। কিন্তু আমি বলবো যে তাদের কিছু ভুলের জন্য, শাসন ব্যবস্থা তাদের ভুলের জন্য এবং বেশ কিছু ঘটনার জন্য, অস্ত্র মামলা এবং অন্যান্য বিষয়ের জন্য আমরা সবসময় আসলে ভারতের কাছে ভিক্টিমাইজড হয়ে পড়ে থাকি। তারপরে এই 8-এর নির্বাচনের প্রথম ধাক্কা আমরা কি খেলাম? বিডিআরের ধাক্কাটা খেলাম। সেখান থেকেও কিন্তু আমাদের কোনো শিক্ষাটা হয়নি। কিন্তু এরপরে আমরা যে প্রথম যে কথাটা বলছিলাম, যে আপনি বলছিলেন যে এতগুলো ভোটার হলো, হ্যাঁ দেখেন এটা কিন্তু কোনো বিচার হলো না। আমরা কি করলাম? 18 বছর কম বয়সী ভোটারদেরকে দিয়ে একটা ব্লু প্রিন্টের ইলেকশন করে একটা ফ্যাসিস্ট সরকারকে এনে তারপরে উনি এর পরে যা যা করলেন এবং জাস্ট ওনার ফ্যাসিজমকে রিনিউ করে নেওয়া এবং একটা অল্প বয়সী মনকে, এবং ওই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা কেন এই বিষয়টি নোটিস করলেন না? বন্দুক যার হাতে তার হাতে ক্ষমতা।